তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ রিজনিং আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এবং আমরা কিন্তু রিজনিং আলোচনা করছি না, তোমাদের প্রিপারেশন নিয়ে আসছি আমাদের এই চ্যানেলে। কারণ তোমরা জানো এই রিজনিংটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো এক্সামের ক্ষেত্রে। তোমরা যে কোনো এক্সামে ধরো না কোনো, সেই এক্সামে অবশ্যই রিজনিং আছে, তাই রিজনিংটা খুবই ইম্পর্ট্যান্ট। তো অবশ্যই যদি তোমাদের রিজনিং ভালো স্কোর করতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবে এবং সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন ফ্রি অফ কস্ট। তো চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। তো দেখো, অ্যানালগ ও সিমিলারিটি, এটা হচ্ছে যে রিজনিংয়ের একটা চ্যাপ্টার বলতে পারো। তো চ্যাপ্টারে 3 টাইপের, এখান থেকে 5 টাইপের হয় বন্ধুরা, 3 টাইপ নয়, 5 টাইপের এখান থেকে কোশ্চেন হতে পারে এই অ্যানালগ এবং সিমিলারিটি থেকে। বুঝতে পেরেছো? সে 5টা টাইপ আমরা একে একে আলোচনা করব। তো আমরা কিন্তু প্রথমে টাইপ 1 আলোচনা করব, তারপরে টাইপ 2, অর্থাৎ এটা কোশ্চেনের লেভেল বলছি না বন্ধুরা, এটার এবার ভাগ রয়েছে। বুঝতে পেরেছো? তো সেই 5 প্রকার আমরা আলোচনা করব। আমরা একদম ডিটেলস থেকে আলোচনা করব, তোমাদের চিন্তার কোনো কারণ এবং ট্রিক্সের মাধ্যমে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই এই চ্যানেলটির সঙ্গে থাকবে এবং তোমরা এই ভিডিওগুলো দেখতে থাকবে। বুঝতে পেরেছো? তো কম সময়ে বাঁচবে তোমাদের, আবার সবটাই তোমাদের সুবিধা হবে। তো চলো আজকে আমরা টাইপ 1 নিয়ে আলোচনা করি। তো টাইপ 1 যেটা ব্যাপারটা সেটা হচ্ছে, দেখতে পাচ্ছি, ইন ইচ অফ দ্য ফলোয়িং কোয়েশ্চান সিলেক্ট দ্য রিলেটেড ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। অর্থাৎ এই যে তোমরা দেখতে পাচ্ছ এই টাচটা ফিল এখানে একটা বোঝাতে চেয়েছে, তাহলে গ্রেডটা কি বোঝানো চেয়েছে, মানে এটা সিমিলারিটি এখানে দেখতে পাচ্ছ আপনারা। এই যে টাচ, এই টাচটা একটা অনুভব বুঝাইতো, হ্যাঁ, সেটা ফিলিং মানে টাচটা স্পর্শ হলো। এবার এই ফিলিংসটা অনুভব আমাদের হয়, হ্যাঁ। তাহলে গ্রেড এটা কি হবে? তোমরা অনেক সাকসেস দেবে, তো সাকসেস হবে না বন্ধুরা, এটা এক নলেজ হবে। বুঝতে পেরেছ? আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। এইটা একেবারে সোজা ছিল বলতে পারো। তারপরে দেখো, এই যে হাউসটা কি হচ্ছে? রুম। অর্থাৎ আমরা যদি বলি একটা ঘরের মধ্যে একটা রুম রয়েছে, হ্যাঁ, তাহলে সেরকম ওয়ার্ল্ডের মধ্যে কোনটা থাকবে? তো দেখো, বিশ্বর মধ্যে কোনটা থাকবে? তো ল্যান্ডও আছে, সরি, ল্যান্ড আছে, সান আছে, এয়ারও আছে। তো যদি আমরা নেশন বলি তাহলে তো এইগুলো সমস্ত কিছু এইটার মধ্যে ঢুকে যাবে, এই নেশনের মধ্যে। তাই আমাদের এখানে নেশন ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? তারপরে দেখো স্মোক, এই যে স্মোক এটা পলিউশন করে, তাহলে ওয়ার্ডটা কি করে বন্ধুরা? ভিক্টোরি করে কি না কি করে? তো বন্ধুরা দেখো, এই স্মোকটা যেহেতু এই যে স্মোক এটা পলিউশন করছে, তাহলে আমাদের কি করে ওয়ার্ডটাও কিন্তু ডিস্ট্রাকশনে করবে। কারণ দেখো, ভিক্টোরি জয়ের জন্য কি আমরা দেখো ওয়ারটা কিন্তু, দেখো এই স্মোকটা কিন্তু আমাদের পলিউশন করছে, হ্যাঁ। সেরকম আমাদের মানে কি, আমাদের মানে এই যে একটা অসুবিধা সৃষ্টি করছে স্মোকে, সেরকম ওয়ার তো আমাদের একটা অসুবিধাই সৃষ্টি করবে, হ্যাঁ। তাহলে সেটা হচ্ছে ডিস্ট্রাকশন। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে দেখো বুক। তো দেখো এই বুকটা কি বন্ধুরা? তো বুক মানে বই, আমরা সকলে এটা জানি। তো এই বুকটাকে যারা পাবলিশ করে তাদেরকে পাবলিশার বলা হয়, হ্যাঁ। সেরকম ফিল্মকে কে পাবলিশ করেছে তাকে আমরা প্রডিউসার বলবো না, ডাইরেক্টর বলবো না, এডিটার বলবো না, রাইটার বলবো? তো দেখো ডাইরেক্টর ইনিই তো মেন ভূমিকা পালন করে থাকে, ফিল্মটা কেমনভাবে তৈরি করবে না করবে, সেরকমভাবে বুকটাও তো কেমনভাবে ছাপাবে, কোথায় কোন ছবিটা দেওয়া হবে না হবে, সেটা কিন্তু কে ঠিক করে? পাবলিশারে ঠিক করে। সেরকম ডাইরেক্টরে ঠিক করবে কোথায় কোন জিনিসটা দেওয়া হবে না হবে। তাহলে আমাদের এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশান 3 ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছ? তারপরে দেখো মাউন্টেন হিল, তাহলে মাউন্টেনটা হিল হচ্ছে, তাহলে ট্রিটা কী হবে? তো এটা যেটা হবে সেটা হচ্ছে শার্প। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে দেখো এই কোয়েশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ 2017 সালে এসএসসি CHSL, হ্যাঁ, এখানে এসেছে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ কি আছে? গোল। আমরা জানি ফুটবলে গোল করতে হয়, হ্যাঁ, গোলের একটা ব্যাপার রয়েছে, মানে ফুটবলের সাথে এই গোলের সম্পর্কটা বুঝতে পারছো। তাহলে এবারে এই বাস্কেট তোমরা জানো, এই বাস্কেটটা কোথায় থাকে তোমরা বলো তো? তোমরা এটা অনেকেই জানো, এটা কি বলবে তোমরাই বলো তো। দেখো ফুটবল আমরা স্কোরিংয়ের জন্য কি করি? আমাদেরকে ওই বলটাকে কিক করতে হয় গোল দেওয়ার জন্য, এরকম আমরা করি। তাহলে সেমভাবে আমরা কি করব? এই যে বাস্কেট বল, এটা স্কোরিং করার জন্য আমরা কি করি? এই বাস্কেটের মধ্যে থ্রো করে থাকি, হ্যাঁ। তাহলে এই যা বাস্কেটবল ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে দেখো,
তারপর কি রয়েছে সিলেক্ট দ্য রিলেটিভ ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। তো বন্ধুরা এটাও কিন্তু 2017 সালে হয়েছিল এসএসসি CHSL এ। দেখো আয়রন ম্যান অফ দ্য ইন্ডিয়া আমরা সর্দার বল্লভভাই প্যাটেলকে আমরা জানি। সেরকম ফাদার অফ দ্য নেশন আমরা জানি মহাত্মা গান্ধী জি। তো এখানে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখতে পাচ্ছ কেমন ধরনের এটা টাইপ 1 বন্ধুরা। তারপরে দেখো সিলেক্ট দ্য রিলেটিভ ওয়ার্ড। সেরকমভাবে মহারাষ্ট্র ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ার মধ্যে একটা আমরা বলতে পারি ইন্ডিয়ার মধ্যে রয়েছে মহারাষ্ট্র। হ্যাঁ সেরকম এই টেক্সাস এটা কোন দেশের মধ্যে রয়েছে? তো এটা হচ্ছে USA। অপশান আমাদের এই 4 নাম্বার, এই অপশানের 4 নাম্বার হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে দেখো মেডিসিন পেশেন্ট আমরা জানি এই মেডিসিনটা এটা পেশেন্টকেই দেওয়া হয়ে থাকে। সেরকম এডুকেশনটা আমরা কাকে দেব? তো বন্ধুরা দেখো এই মেডিসিনটা যেমন পেশেন্টের সাথে সম্পর্কিত সেরকমভাবে এই যে এডুকেশন, তো এডুকেশন এটা স্টুডেন্টের মধ্যেই তো আমরা দিয়ে থাকি। হ্যাঁ তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে দেখো ডার্ক লাইট অর্থাৎ এটার কী হয়েছে বলো তো বন্ধুরা? এটার অ্যান্টোনিমস হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ডার্কসের অ্যান্টোনিমস হয়ে গেছে লাইট। সেরকম এই যে নয়েজ এটার অ্যান্টোনিমস কী হবে? সেটা হচ্ছে কুইট হবে। তারপরে হচ্ছে লেন্থ। এই লেন্থের যে মিটার অর্থাৎ এই যে লেন্থের আমরা বলতে পারি ইউনিটটা মিটার, অর্থাৎ মিটার একক সাহায্যে আমরা প্রকাশ করে দিই। সেরকম পাওয়ারের ইউনিটটাকে আমরা কী বলবো বন্ধুরা? তো বন্ধুরা এই পাওয়ারের যেটা ইউনিট সেটা হচ্ছে কি ওয়াট। অপশান সি, ডিগ্রি নয়। হ্যাঁ তারপরে দেখো এয়ার বার্ড, তাহলে ওয়াটারের সাথে কি সম্পর্ক হবে? তো দেখো এই বার্ড আমরা যদি বলি এই পাখি আকাশে ওড়ে সেরকম, তাহলে ওয়াটারের মধ্যে কী হয় বন্ধুরা? তো ওয়াটারের মধ্যে কে থাকবে সেটাই বলো। তো দেখো সেরকম যদি আমরা বার্ডস যদি বলি মানে উড়ে আকাশে, সেরকম আমরা ফিশ কী করব? সুইমিং করবে জলের মধ্যে, তাহলে ফিশ হচ্ছে তো। হ্যাঁ তাহলে ফিশ ইজ দ্য রাইট অ্যান্সার। তা এখানে দেখো এখানে তোমরা বলবে সুইমিং, তো দেখো এখানে তো ওই যে এখানে যদি বলতো যে এই বার্ডের ব্যাপারটা, যে এইখানে যদি এই বার্ড এরকমভাবে মানে আকাশ উড়ে, যদি এই যা বার্ড অর্থাৎ পাখি কেমনভাবে আকাশ উড়ে সেটা যদি লেখা থাকতো, তাহলে কিন্তু আমরা এখানে মাছ যদি, তাহলে এখানে মাছ লেখা থাকতো, তাহলে সেটা আমরা তো সুইমিং করতাম। এখানে যেহেতু বলে দিয়েছে যে বাউর মধ্যে পাখি উড়ছে, তো সেরকম ওয়াটারের মধ্যে ফিশ রয়েছে, বুঝতে পেরেছ? তারপরে দেখো ক্যালেন্ডারে ডেট লেখা থাকে আমরা সকলে জানি, তাহলে ডিকশনারিতে আমরা কি লেখা থাকে? তো দেখো ডিকশনারিতে আমাদের কি লেখা থাকবে? তো দেখো তাহলে আমরা এই ডিকশনারিতে আমরা জানি একটা এই ওয়ার্ড লেখা থাকে, আমরা জানি সেটা সকলে যে মানে এটার কি হবে, তো ওয়ার্ডে হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে দেখো পেস্টিসাইড, এটা প্লান্টের জন্য আমরা মানে কী বলবো দিয়ে থাকি। হ্যাঁ ইনসেক্টকে মারার জন্য। তো সেরকম আমরা ভ্যাকসিনেশানে কী করব? দেখো তোমার ভ্যাকসিনেশান আমরা বেবিকে দিব, এটা কিন্তু 2016-তে হয়েছিল। তারপরে দেখো ফিঙ্গার্স, আমরা হাতের মধ্যে জানি ফিঙ্গার্স মানে আঙুলগুলো রয়েছে। হ্যাঁ সেরকম আমরা ফিট, অর্থাৎ ফিটের মধ্যে আমাদের কী থাকবে তাহলে বলো? তো দেখো ফিটের মধ্যে আমাদের কী থাকছে? তো ফিটের মধ্যে আমাদের থাকছে টয়েস। অপশান কি? অপশান আমাদের যে 2 নম্বর সেটা হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। তারপরে দেখো বুকস পেজ, তাহলে ওয়ালটার কী হবে? তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে, তো সেটা হচ্ছে কী হবে বন্ধুরা আপনারা বলুন। তো দেখো একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। দেখো এই যে বুকসের মধ্যে আমরা জানি পেজগুলো থাকে, এটা তো আমরা সকলে জানি কি যে বইয়ের মধ্যে আমাদের কি পেজগুলা থাকে, তাহলে সেরকম ওয়ালটা আমাদের মানে বলতে চাইছি যে যে বইটা সেটা পেজ দিয়ে দিয়ে আমাদের তৈরি হয়ে থাকে, এটা আমরা জানি। সেরকম তাহলে এই দেয়ালটা আমরা কী দিয়ে তৈরি? সিমেন্ট দিয়ে তৈরি হয়, বুঝতে পারছ? তারপরে দেখো ওয়ার্ড কী হচ্ছে? সেন্টেন্স হচ্ছে। ওয়ার্ড কী হচ্ছে? সেন্টেন্স হচ্ছে। সেরকম আমাদের কি হবে মানে এই যে একটা সেন্টেন্স এটা মিনিংফুল হচ্ছে, সেরকম প্যারাগ্রাফে আমাদের কী করছে? আমাদের এই প্যারাগ্রাফ আমরা কী করছি? মানে এই যে ওয়ার্ড দিয়ে দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করছি, সেরকম আমরা প্যারাগ্রাফ দিয়ে দিয়ে কি একটা এসে বানাচ্ছি তো। হ্যাঁ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার।
তারপরে দেখো ইলেকট্রিক কারেন্টের এককটা আমরা অ্যাম্পিয়ার দিয়ে প্রকাশ করে থাকি, সেরকম ওয়েটের অর্থাৎ ওজনের এককটা আমরা কী দিয়ে প্রকাশ করবো সেটা তোমরা সকলে জানো, কিলোগ্রাম। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে দেখো পিকক, পিকক ইন্ডিয়া, অর্থাৎ এটার সাথে সম্পর্কটা কী রয়েছে, ইন্ডিয়ার জাতীয় পাখি বলতে পারো পিকক। সেরকম বিয়ারটা কোন দেশের জাতীয় পাখি হবে, তো সেটা হচ্ছে রাশিয়া। তারপরে দেখো আর্থ প্ল্যানেট, তাহলে আর্থ প্ল্যানেট তাহলে মুনের সাথে কী সম্পর্ক হবে, তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে স্যাটেলাইট। তারপরে দেখো আউল, এটা হুডস, মানে এটার যে আমরা বলতে চাইছি যে আওয়াজটা, সেরকম হ্যানের আওয়াজটা ক্রক্স। অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে দেখো তারপরে প্রশ্ন, হেড, হিউম্যান বডির মধ্যে একটা অংশ বলতে পারো হেড, সেরকম একটা সার্কেলের মধ্যে কি আমরা বলতে পারি, কিউব বলতে পারি তো, নাকি সার্কেলের মধ্যে আর্ক বলতে পারি। তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে সার্কেলের মধ্যে আমরা আর্ক বলতে পারি, কিউব নয়। হ্যাঁ, তারপর দেখো কলেজ স্টুডেন্ট, তা হসপিটালের সাথে কার সম্পর্ক থাকবে, তো দেখো কলেজে সাধারণত স্টুডেন্টগুলাই আমরা যাই, এটা আমরা সকলে জানি, তো স্টুডেন্টগুলোকে শিখতে যাই, সেরকম এই হসপিটাল তাহলে কী হবে বন্ধুরা, তো এই হসপিটালে কী হয় তোমরা বলো, তো হসপিটালে আমরা দেখো আমাদের এই হসপিটালে আমরা যাই কী জন্যে, সেটা হচ্ছে যে এখানে স্টুডেন্টগুলো স্টাডি করতে যায়, তো সেরকম আমাদের যে হসপিটাল সেইখানে আমরা কি করতে যাই, আমরা কিন্তু পেশেন্টেই যাই। হ্যাঁ, হসপিটালে স্টুডেন্টগুলো কলেজে যায়, তো সেরকম মানে এই হসপিটালে কারা যাবে, পেশেন্ট যাবে। তোমরা অনেকে বলবে নার্স, ডক্টর, দেখো এইখানে পরিমাণ স্টুডেন্ট অনেকগুলো যায়, তো ডক্টরকে অনেকগুলো যায় না, বেশি পেশেন্টে থাকে। তো হ্যাঁ, এখানে যদি দেখো এখানে কলেজে যদি এখানে তোমাদের দেয়া থাকতো যে কলেজের টিচার, তাহলে আমাদের এখানে হসপিটাল এখানে আমাদের ডক্টর হয়ে যেত। কারণ এখানে দেখো ওখানের প্রধান মানে যে শিক্ষা মানে যে দিচ্ছে তাদেরকে বোঝাতে চাইছে, তাহলে এখানে আমাদের কিন্তু ডক্টর হয়ে যেত। কিন্তু এখানে কলেজ দেওয়া আছে, কলেজে স্টুডেন্ট দেওয়া আছে, তাহলে হসপিটালে কী হবে বন্ধুরা, এখানে পেশেন্ট হয়ে যাবে। তো এটা ছিল টাইপ 1। এবার টাইপ 2 আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো আজকে এখানে শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।